হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ওগো আল্লাহর নবী, আমি খুব ভালো করে জানি আপনার জবানের এই নির্দেশ ইজলিস বসে যাও, এটা আমার জন্য প্রযোজ্য না। এই নির্দেশ আপনি করেছেন যারা মসজিদে নববীর সীমানার ভেতরে আছে তাদের উদ্দেশ্যে। কিন্তু তারপরেও আমি চিন্তা করলাম, নবীজির এই নির্দেশ ইজলিস বসে যাও, এই আওয়াজ আমার কানে আসছে। আমি চিন্তা করলাম, নবীর এই নির্দেশের পরে আমি মসজিদে থাকি আর রাস্তায় থাকি, কিভাবে আমি হাঁটি? এ কারণে আমি আপনার নির্দেশ মানতে গিয়ে সাথে সাথে রাস্তায় বসে পড়েছি। আমি চিন্তা করেছি, আমি যদি আপনার এই নির্দেশ শোনার পরে রাস্তা দিয়েও হেঁটে যাই, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আদালতে আমাকে এই কথা জিজ্ঞাসাই করে বসেন, তুমি রাস্তায় ছিলে সেটা বিষয় না, কিন্তু নবীর নির্দেশ ছিল বসে যাও, শোনার পরেও তুমি কেন হাঁটলা, বসলা না? এ কারণে আমি জানি এই নির্দেশ আমার জন্য ছিল না, তারপরও হাসরের ময়দানে আদালতে কিবরিয়ার ভয়ে আমি রাস্তার মধ্যে আপনার নির্দেশ শোনার সাথে সাথে বসে গেছি। এই ছিল তার আনুগত্য। সে আল্লাহর রাসূলের খাস সাহাবী, তার ব্যাপারে পারিবারিক নালিশ, আল্লাহর রাসূলের কাছে নালিশ আসলো, আল্লাহর নবী, আপনার অত্যন্ত অনুগত প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে একটা নালিশ নিয়ে এসেছে। কি নালিশ? পরিবারের পক্ষ থেকে নালিশ। আল্লাহর নবী, আপনার এই সাহাবী সারা বছর বইরা রোজা রাখে, নিষিদ্ধ যে কয়দিন আছে কয়দিন বাদে সারা বছর রোজা রাখে, একদিনও মাঝখানে বাদ দেয় না। আর সারাদিন রোজা রাখে, রাত্রিবেলা সবাই যখন আরামে ঘুমাতে যায়, আপনার এই সাহাবী সারা বছর প্রতি রাতে সারা রাত সেজদায় যায়, নামাজে কাটায় দেয়। সারা বছর রোজা রাখে, সারা বছর রাতের বেলা যায় নামাজে ইবাদত বন্দেগীতে কাটায় দেয়। আল্লাহর নবী এইভাবে যদি রোজা রাখতে থাকে, এক সময় হয়তো দুর্বল হয়ে পড়ে। রাতের বেলা যদি আরাম না করে তাইলে দুর্বল হয়ে পড়বে। তা আপনার কাছে নালিশ দিলাম, আপনি আর একটা বিহিত করে দেন। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। আসলে পরে আল্লাহর নবী বলে, তোমার ব্যাপারে নালিশ এসেছে, এই ব্যাপারে সারা বছর নাকি তুমি রোজা রাখো, সারা বছর রাতের বেলা ইবাদত করো, বিচারটা কি ঠিক? ও আল্লাহর নবী, বিচার সত্য। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন। তুমি যেখানে সারা বছর রোজা রাখো, তুমি যে শুধু সারা বছর রাতের বেলা ঘুমাও আরে ইবাদত বন্দেগী করো, তো মাঝখানে ইবাদতের হক তো আদায় করছো, কিন্তু আরো কিছু হক তো তোমার উপরে আছে। তোমার বিবির হক আছে তোমার উপরে, এমনকি তোমার এই দেহরও তোমার উপরে হক আছে। তো তুমি যে সারা বছর রোজা রাখো, সারা বছর রাতের বেলা জেগে জেগে নামাজ পড়ো, এর দ্বারা তোমার দেহের হক নষ্ট হচ্ছে। তোমার দেহকে খাদ্য দেওয়া দরকার, তোমার দেহকে রাতের বেলা বিশ্রাম দেওয়া দরকার। তুমি যে কোনোটাই দিচ্ছ না, করতে শুধু ভালো কাজ। হ্যাঁ, রোজা রাখা বলেন না, এটা ভালো কাজ না খারাপ কাজ? রাতের বেলা তাহাজ্জুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। এত ভালো কাজ উনি করলেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, তারপরেও নবীজি বলছেন, তুমি এই ইবাদত আদায় করতে গিয়ে তোমার দেহেরও যে তোমার উপরে একটা হক আছে, ওই হক নষ্ট করছো তুমি। আর এই হক নষ্ট করার কারণে তুমি তোমার নিজের উপরে জুলুম করছেন। ইবাদত ভালো কাজ করলেন, তারপরেও নবীজি বললেন, তোমার দেহের হক আদায় না করার কারণে, তোমার দেহের যে হক তোমার উপরে আছে সেটা আদায় না করার কারণে ভালো কাজ করার পরেও তুমি নিজের উপরে অবিচারকারী হচ্ছ, জুলুম করছো। অতএব না, আরামও দিবা, মাঝে মাঝে দেহের খোরাকও দিবা, লাগাতার রোজা রাখবা না, লাগাতার এইভাবে
আমল করলে তোমার দেহের হক নষ্ট হবে। আমার ভাইয়েরা, তাহলে নবী আলাইহিস সালাম দেহের হক আদায় না করার কারণে তাকে বললেন যে তুমি নিজের উপরে জুলুম করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? এই মাসের সম্মান রক্ষা করতে চাইলে নিজের উপর জুলুম করবা। আর নবী আলাইহিস সালাম দেহের হক নষ্ট করার কারণে ভালো কাজ করার পরেও বলছেন তুমি নিজের উপরে জুলুম করেছো। তাহলে নিজের উপরে জুলুম কাকে বলে এটা বুঝলাম। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত 40তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের প্রধান অতিথি মুফাক্কির ইসলাম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহু, আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বরকাতুহু এবং অত্র এলাকার সুনামধন্য ইমাম এবং খতিব হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম দামাত বরকাতুহু সহ আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শকর যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি নুরানি কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান বলে মহাব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বরকতময় মুহররম মাস চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা নীতি যে তিনি কিছু জিনিসকে কিছু জিনিসের উপর প্রাধান্য দান করেছেন, বস্তুকে বস্তুর উপর মর্যাদা দান করেছেন, মানুষকে কিছু মানুষের উপর মর্যাদা দিয়েছেন, কিছু পাহাড়কে অন্যান্য পাহাড়ের উপর প্রাধান্য দিয়েছেন, কিছু দিনকে অন্যান্য দিনের উপর মর্যাদা দান করেছেন, কিছু রাতকে অন্যান্য সকল রাত্রির উপর মর্যাদা দান করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে কিছু মাসের উপরেও মর্যাদা দান করেছেন। পৃথিবীতে আল্লাহর জমিনে বিশাল জায়গা, কিন্তু সব জায়গার মর্যাদা একরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জায়গাকে অন্যান্য সকল জায়গার উপরে মর্যাদা দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। মসজিদের জায়গার মর্যাদা এবং সম্মান পৃথিবীর অন্যান্য জায়গার থেকে আলাদা। অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবে যেই কাজ করা যায়, যেই কথা বলা যায়, আল্লাহর ঘর মসজিদের সীমানায় ওই কাজ করা যায় না, ওই কথা বলাও যায় না। কারণ মসজিদ যেখানে হয়ে যায়, ওই জমিনটুকুকে আল্লাহ তাআলা পৃথিবীর অন্য সব জমিনের উপর মর্যাদা দান করে।
আবার পৃথিবীতে যত মসজিদ আছে এই সব মসজিদের মধ্যে আবার আলাদাভাবে মসজিদে নববীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছেন। এর কারণে যে কোনো মসজিদে আমরা জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাই, কিন্তু ওই নামাজের 1 রাকাত যদি মসজিদে নববীতে আদায় করা হয় তাহলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার ওই 1 রাকাত নামাজ যদি আল্লাহর ঘর কাবা শরীফে আদায় করা হয় তাহলে ওই 1 রাকাতে বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি দান করে। জায়গার উপরে জায়গার মর্যাদা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রাত্রির মধ্যেই ইবাদত দিয়েছেন। রাত্রিবেলা নফল ইবাদত আছে, কিন্তু সব রাত্রির মধ্যে লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা আলাদা দান করেছেন। নবী আলাইহিস সালাম বলেন যে এই লাইলাতুল কদরের রজনীতে যদি কারো ইবাদত নসিব হয়ে যায় তাহলে 1 রাতের ইবাদতের বিনিময়ে আমলনামায় 1000 মাস 24 ঘন্টা লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ নেকি পাওয়া যেত, 1 রাতের আমলের বিনিময়ে আল্লাহ তার চাইতেও বেশি নেকি দান করে। রাত্রিকে রাত্রির উপর মর্যাদা দান করেছে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গণনায় যে 12 মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু মাসকে আলাদা মর্যাদা দান করেছেন। যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি 12 মাসের গণনার জন্য 12টি মাস আমি নির্ধারণ করেছি। এই 12 মাসের হিসাব পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাস অন্যান্য মাসের তুলনায় আলাদা মর্যাদা। এরপরে আল্লাহ পাক আবার বলছেন যে সারা বছরের 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মানিত করা হয়েছে। আবার এই 4 মাসের মধ্যে বিশেষভাবে আমরা এখন যে মাস অতিক্রম করছি শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস, আল্লাহ পাক বলেন এই 4টা মাস, যে 4 মাস সম্মানিত জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসের মধ্যে আবার মুহররম মাসকে আমি আমার নিজের মাস বলে ঘোষণা দিলাম। মুহররম মাস হলো আমার মাস, অতএব যে মাসকে আমার মাস বলে ঘোষণা দিলাম, যে মাসের সাথে আমার নামের নিসবত করলাম, সাবধান তোমরা এই মাসের কোনোভাবেই কোনো অমর্যাদা অসম্মান তোমরা করবা না। এই মাসের মধ্যে তোমরা কোনো অপকর্ম করবে না, কোনো অন্যায় অপরাধ তোমরা করবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে তো সম্মানিত মাস বলে ঘোষণা দিলেন, তার মধ্যে আবার মুহররম মাসকে আলাদাভাবে নিজের মাস বলে ঘোষণা দিয়ে এটাকে আরো সম্মানিত করেছে। অতএব যারা মুমিন, যারা মুসলমান, যারা আখিরাতে বিশ্বাসী, তাদের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত এই মাসকে কোনোভাবেই যেন অসম্মান করা না হয়। যে ব্যক্তি মুসলমান দাবি করবে কিন্তু আল্লাহ পাকের নির্দেশ দেওয়া সত্ত্বেও এই মাসের অমর্যাদা, এই মাসের অসম্মান করবে, এই মাসের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমি
আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন সেটার সূত্র ধরে বলতে চাই। আল্লাহ পাক বলছেন যে এই মাস সম্মানিত মাস, এটার অসম্মান করবে না, এটার সম্মান রক্ষা করবে। তো প্রশ্ন হলো যে আমরা মুসলমান এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান রক্ষা করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও বাতলে দিচ্ছেন আয়াতের শেষ অংশে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন এই মাসের সম্মান রক্ষা করতে চাইলে তোমাদের দুইটা কাজ, এই দুই কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা মুহররম মাসের মর্যাদা সম্মান রক্ষা করতে পারলা। আর এই দুই কাজ যদি তোমরা না করো তাহলে মুহররম মাসের সম্মান তোমরা নষ্ট করলা। এখন মুহররম মাসের মর্যাদা রক্ষা হবে কোন দুই কাজে? আল্লাহ পাক বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসের মর্যাদা রক্ষা করতে গিয়ে তোমাদের করণীয় হলো এই মাসের মধ্যে বিশেষভাবে নিজেদের উপর তোমরা কোনো জুলুম করবা না। দুই নাম্বার কাজ, এই মাসে বিশেষভাবে আমি আল্লাহ পাকের কোনো নাফরমানি করব। নিজের উপরে জুলুম করা আজীবনই নিষেধ। আল্লাহ পাকের নাফরমানি করা জন্ম থেকে মৃত্যু পর্যন্তই নিষেধ। কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছেন, বিশেষভাবে বলছি যে এই মাসের সম্মান রক্ষা করতে চাইলে এই মাসে অন্তত বিশেষভাবে খেয়াল রাখবে তোমরা নিজেদের উপর জুলুম করবে না, তোমরা আল্লাহ পাকের নাফরমানি করবে না। এই দুইটা কাজ। তার প্রশ্ন হলো নিজের উপরে জুলুম করার মানে কি? আর নিজের উপরে জুলুম করলে মুহররম মাসের মর্যাদা নষ্ট হয় কিভাবে? আর নিজের উপর জুলুম না করলে মুহররমের সম্মানই বা রক্ষা হয় কিভাবে? আল্লাহ পাক মুহররম মাসের সম্মান রক্ষার জন্য নিজের উপরে জুলুম করতে মানা করেছে। আর নিজের উপর জুলুম করার মানে কি? নিজের উপরে জুলুম করার অর্থ যদি বলি তাহলে হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা স্পষ্ট বুঝবেন। আল্লাহ রসুল তখন জীবিত। রসুলের একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় অনুগত একজন সাহাবী ছিলেন, যে রসুল কোন নির্দেশ করলে কিভাবে রসুলের আনুগত্য করতে হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। যেমন হাদিসের পাতায় ঘটনা আছে, আল্লাহ রসুল মসজিদে নববীর মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। তো মসজিদের ভিতরে যারা পিছন দিকে দাঁড়িয়ে আছে, খুতবা মিম্বরে দাঁড়িয়ে নবীজি তাদেরকে বললেন, এই ইজলিস, তোমরা বসে যাও। অর্থাৎ মসজিদের সীমানার ভিতরে যারা আছে তাদেরকে বললেন যে দাঁড়িয়ে থেকে না, বসে যাও। তো স্বাভাবিক আমিও যদি আপনাদেরকে এই মজলিসে বলি যে আপনারা বসে যান, তাহলে এই কথাটা কাদের জন্য প্রযোজ্য? এই মাহফিলের সীমানার ভিতরে যারা আছেন তাদের জন্য, তাই না? যারা রাস্তায় হাঁটাহাঁটি করছেন দূর রাস্তায়, তাদের জন্য তো কথা প্রযোজ্য না। কিন্তু আল্লাহ রসুলের ইজলিস, বসে যাও, এই কথাটা শুনবার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি মসজিদের ভেতরে ছিলেন না, তিনি দূর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু নবীজির এই আওয়াজ তার কানে আসছে। নবীজি বলছেন বসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তার মধ্যে সাথে সাথে বসে বললেন। নবীজি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আছেন, দূর দেখা যাচ্ছে যেহেতু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। তো নবীজি দেখলেন যে ভিতরে যারা আছে তারা তো আমার কথা মেনে বসছে, কিন্তু সেই দূর রাস্তায় আব্দুল্লাহ ইবনে ওমর সেও ফট করে বসে পড়ছে, মাটির মধ্যে বসে পড়ছে। নবীজি ইশারায় ডাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলে নবীজি বলছেন, ওমর, আব্দুল্লাহ, আমি তো বসার নির্দেশ করেছি যারা মসজিদের সীমানার ভেতরে আছে তাদেরকে, তুমি রাস্তার মধ্যে এভাবে বসে পড়লে কেন? তোমাকে তো আমি বলি নাই, দেহের হক নষ্ট করলে।
জুলুম হয় নিজের উপরে। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, যে ইবাদত বন্দেগী ভালো কাজ, আপনারাই স্বীকৃতি দিলেন, নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, এমন ভালো কাজ করার পরেও দেহের হক পুরোপুরি আদায় না হওয়ার কারণে নবীজি যদি বলেন যে তুমি নিজের উপরে জুলুম কর, তাহলে এই মুহররম মাস, যে মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রক্ষা করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন, আমরা কি করি? এই মাস আসলে পরে এই আশুরার চেতনায় অচেতন হয়ে আমরা এমন কিছু কাজ করি যার দ্বারা আমরা নিজেদের উপর জুলুম ছাড়া আর কিছু করি না। এই যে আশুরা আসলে আমরা আয়ুসান করে যে মাতম করি, ছুরি দিয়ে ব্লেড দিয়ে যে নিজের দেহকে রক্তাক্ত করি, কেটে ঝাঁঝরা ঝাঁঝরা করি, এই দেহ তো আমার না, এই দেহের মালিক কে? এটা আমার কাছে সাময়িক আমানো। তা আপনি যেটা শরীয়তে নাই, যেটার কোনো আমল সাহাবাদের জিন্দেগিতে নাই, আপনি অতি আবেগ দেখাতে গিয়ে, যেটা শরীয়তেই আল্লাহ পাক রাখেন নাই, যেটা নবীজির সাহাবীরা করেন নাই, সেই কাজটা আপনি যদি ইবাদত মনে করে, শরীয়ত মনে করে প্রেম প্রকাশার্থে করতে গিয়ে আপনি যে নিজের বুকে ছুরি চালাচ্ছেন, নিজের বুককে আপনি ব্লেড দিয়ে রক্তাক্ত করছেন, এটাকে নিজের উপরে জুলুম না? নিজের উপরে জুলুম না? সারা রাত তাহাজ্জুদ করছেন, এটা ভালো কাজ, এটা শরীয়ত অনুমোদিত। রোজা রাখা শরীয়তের অনুমোদিত কাজ। এরপরেও দেহের হক নষ্ট হওয়ার কারণে যদি সে জালেম হয়, নিজের উপরে জুলুমকারী হয়, তাহলে যে ব্যক্তি শরীয়তে যেটা নাই, শরীয়তের বাইরে গিয়ে এই ভালোবাসা প্রকাশের দাবিতে যে বুক ব্লেড দিয়ে পচিয়ে পচিয়ে রক্তাক্ত করে, সে অবশ্যই নিজের উপরে জুলুমকারী, ঠিক কিনা বলে? তাহলে আমরা এগুলো করার দ্বারা মুহররম মাসের মর্যাদা রক্ষা করছি না নষ্ট করছি? নিজের উপরে জুলুম করলে মুহররমের সম্মান নষ্ট হয়। এটা ১ নম্বর কাজ। আল্লাহ পাক বললেন, ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবা না এই মাস। তাহলে এগুলো আমরা যারা করি, এগুলো জুলুম। অতএব এই মাসের মর্যাদা রক্ষা করতে চাইলে এই ধরনের কোনো কাজ আমাদেরকে করা যাবে না। ২ নাম্বার, আল্লাহ পাক বলেন, এ মাসের মর্যাদা রক্ষা করতে চাইলে তোমাদের দ্বিতীয় কাজ, এ মাসে তোমরা কোনো নাফরমানি বিশেষভাবে আমার করবা না। এ মাসে কোনো নাফরমানি করবা না। আমরা আল্লাহ পাক একদিকে এ মাসকে বিশেষভাবে নাফরমানি মুক্ত রাখবার জন্য নির্দেশ করলেন, আর আরেকদিকে আমরা যদি চিন্তা করি, মুহররম মাসটাই যেন আমরা বিশেষ কিছু নাফরমানির জন্য নির্ধারণ করছি, যে সারা বছর না করলে এ মাসে নাফরমানি গুলো করতে হবে। নাফরমানির মানে কি? যেটা শরীয়তে নাই। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা না করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা করা, এর নামই নাফরমানি। আল্লাহ যা করতে বলেছেন সেটা না করা নাফরমানি, আল্লাহ যা করতে মানা করেছেন সেটা করার নামও নাফরমানি। আমার ভাইয়েরা, শরীয়ত আবেগ দিয়ে চলে না, শরীয়ত হলো দলিল দিয়ে চলে, কোরআন এবং হাদিসের আলো। এখন আমরা যা করি এই মাসে, একদম মুহররমের এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সকলের জানা আছে, আমরা যা যা করি, এই ঘোড়া থেকে শুরু করে, তাজিয়া মিছিল থেকে শুরু করে, ঢোল বাজানো থেকে শুরু করে, যা কিছু আমরা এই আশুরা উপলক্ষে করি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এর ন্যূনতম কোনো সম্পর্ক আপনি শরীয়তের, ইসলামের সাথে, নবীর রেখে যাওয়া শরীয়তের সাথে আপনি পাবেন না। অর্থাৎ এগুলো শরীয়ত অনুমোদিত না। তাহলে শরীয়ত যেটা অনুমোদন করে নাই এমন কোন কাজ শরীয়ত মনে করে করলে, ভালো কাজ মনে করে করলে, ইবাদত মনে করে করলে, এর নামই নাফরমানি। তাহলে আমরা এই আশুরার দিনে যা যা করছি, এগুলোকে যেহেতু শরীয়ত অনুমোদন করে না, অতএব এগুলো যদি কেউ এই দিনে করে, তাহলে এটা কি হবে বলেন সবাই? নাফরমানি হবে। এরকম নাফরমানিমূলক কাজ আমরা করি কি করি না বলেন? তাহলে যেই 2টা নির্দেশ আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা রক্ষার জন্য করলেন,
আমরা সেই দুইটাই এই আশুরার দিনে এসে জলাঞ্জলি দিই। নিজের উপরে জুলুমও করি, আবার আল্লাহ পাকের নাফরমানিও আমরা, যেটা শরীয়ত অনুমোদন করে নাই সেটা আমরা। আমার ভাইয়েরা, এখানে এই মাসের মর্যাদা রক্ষা করতে চাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা নিজেদের উপর কোনো জুলুমও করব না, আল্লাহর কোনো নাফরমানিও করব না। আমার ভাইয়েরা, এ মাস যখন ঘুরে বছর ঘুরে আসে, আমাদের হৃদয়ের মধ্যে একদিকে এক প্রচন্ড শোকের তৈরি হয়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। তার এই নির্মম শাহাদাতের ঘটনা আমাদের হৃদয়ে শোকের সৃষ্টি করে, আমাদের হৃদয়কে ব্যথিত করে। কিন্তু একজন হুসাইনের প্রেমী, তার জন্য এই কারবালার ঘটনা থেকে শিক্ষাটা কি, তার জন্য করণীয় কি, এটা আমরা অনেকেই বুঝিও না, করিও না। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার প্রান্তরে কেন জীবন দিয়েছিলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায়, সেই সিরিয়ার দামেস্কে ইয়াজিদ যখন জোরপূর্বক অন্যায়ভাবে অনৈতিকভাবে সে ক্ষমতার মসনদে বসেছিল এবং ক্ষমতার মসনদে বসে স্বৈরাচারী আচরণ করে সে সরকারি মাল একদিকে যেভাবে মন চায় সেভাবে লুণ্ঠন করছিল, কোনো হিসাব নিকাশের বালাই তার কাছে ছিল না। এমনকি সে ক্ষমতার মসনদে বসে মদিনার মধ্যে যারা আহলে বায়াত ছিল এবং মদিনার যারা নেতৃবৃন্দ ছিল মুসলমানদের মধ্যে, তাদেরকে তার আনুগত্য মেনে নেওয়ার জন্য সে বাধ্য করেছিল। কিন্তু আল্লাহর রাসূলের এই প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে না, এই স্বৈরাচারের আনুগত্য আমি জীবন থাকতে করব না, আমি কুফায় যাব। তিনি কুফার উদ্দেশ্যে রওনা হবেন। মদিনার মানুষেরা তার হাতে পায়ে ধরে বারণ করেছিল যে আপনি কুফার উদ্দেশ্যে রওনা হবেন না। তিনি বলেছিলেন, তোমরা যতই বাধা দাও আমাকে আটকে রাখতে পারবা না। ৭২ জন সদস্য নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই ৭২ জনের মধ্যে ৪০ জন ছিল পুরুষ, আর বাকি ৩২ জন ছিল নারী আর পুরুষ। ৭২ জনের কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কারবালার প্রান্তরে গিয়ে যখন পৌঁছলেন, সেখানে ইবনে জিয়াদ তাকে বাধা দিল। তাকে বলা হলো যে তাকে যেন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ পাকের নাফরমানি করে এমন নাফরমানের রাজ দরবারে আমি হুসাইন জীবন থাকতে যাব না। তিনি তার কাছে যেতে রাজি হলেন না, আলোচনায় রাজি হলেন না। ওইদিকে রাতারাতি ইয়াজিদ ৬,০০০ সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। মুসলমান হযরত হুসাইনের সাথে হলো ৭২ জন, আর ওইদিকে ইয়াজিদ পাঠিয়েছে ৬,০০০ সৈন্য। রাতের বেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথে যারা ছিলেন সাথী সঙ্গীদেরকে বললেন যে ইয়াজিদ, বুঝে ফেলেছি ইয়াজিদ আমার গর্দান চায়, ইয়াজিদ আমার শির চায়, সে আমার মস্তক চায়, অতএব আমি জীবন দিয়ে দিব। তোমরা অযথা ইয়াজিদের এই সৈন্যবাহিনীর কাছে নিজেদের জীবন বিলিয়ে দিও না, তোমরা ফিরে যাও মদিনায়। তার সহযাত্রী যারা ছিলেন তারা বললেন, আমাদের জীবন রক্ষার্থে এই বিপদের সময় যদি আমরা আপনাকে একা ফেলে রেখে চলে যাই, তাহলে হাসরের ময়দানে নবীর কাছে আমরা চেহারা দেখাতে পারবো না। জীবন দিতে হয় দিব, কিন্তু মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আপনার পাশে থেকে আপনার পাহারাদারি আমরা করব, আমরা যাব না। পরের দিন সকালবেলা ময়দানে লড়াই শুরু হয়ে গেল। জোহরের ওয়াক্ত হওয়ার আগেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে পুরুষ যারা ছিলেন সকলেই তারা শাহাদাত বরণ করলেন, একজনও আর বেঁচে নেই। এখন একদিকে হকের পক্ষে আছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা, আরেকদিকে ইয়াজিদের ৬,০০০ সৈন্যবাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভেতরে থাকা নিজের পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন।
যে বললেন যে বিদায় চাই, আল্লাহর উপরে ভরসা করে তোমাদেরকে রেখে গেলাম, আমি বিদায় চাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, চূড়ান্ত লড়াইয়ের জন্য যাচ্ছি। কিতাবের মধ্যে আসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডেকে বলেছিলেন, আপনি হকের পক্ষে লড়াই করবেন, তাতে আমার কোনো আপত্তি নাই, বাধা নাই, কিন্তু আমার একটা কথা, আপনার কলিজার টুকরে ছোট্ট সন্তান অনাহারে পিপাসায় কাতর, বুকে আমার দুধ নেই, তাবুর ভেতরে কোনো পানি নেই, পিপাসায় তার কলিজা ফেটে যাচ্ছে, ছোট্ট বাচ্চার এই পিপাসার্ত কান্নার দৃশ্য আমি সহ্য করতে পারছি না, তার জন্য একটু পানির ব্যবস্থা অন্তত করো। হযরত হুসাইন তাকে কোলে নিয়ে বাইরে আসলেন, শত্রুর সামনে এইভাবে দুহাত উঁচু করে ধরে বললেন, এই যে তোমরা তাকিয়ে দেখো, এই বাচ্চাটা হলো নবীর আওলাদ, নবীর বংশধর, আমার কলিজার টুকরা সন্তান, তাবুর ভেতরে পানি নাই, আমার স্ত্রী বুকে পানি নাই, বুকে দুধ নাই, তার জন্য তোমরা একটু পানির ব্যবস্থা অন্তত করে দাও। কিন্তু এই জালিমদের পাষাণ হৃদয় বলে নাই, বিষাক্ত তীরের আঘাতে তাকে হত্যা করে ফেললো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার রক্তমাখা লাশ স্ত্রীর হাতে দিয়ে বললেন, সে পানির যন্ত্রণায় ছটফট করছিল, এই যে নাও, শাহাদাতের পানি পান করিয়ে দিয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে জ্বালাতন করবে না। তিনি চলে আসলেন, বাতিলের বিরুদ্ধে একাই লড়াই করলেন, শেষ পর্যন্ত লড়াই করে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এই হলো কারবালার নির্মম ঘটনা। সংক্ষিপ্ত ভাবে যদি বলি, আমার ভাইয়েরা, জ্ঞান থেকে আমাদের শিক্ষা কি? আমরা এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চেতনায় আমরা যা করি, আর কারবালা আমাদের কি কি শিক্ষা দেয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়ে তিনি শিখিয়ে গেছেন যে হকের পক্ষে যদি তুমি একজনও হও, আর অন্যায়ের পক্ষে যদি কোটি মানুষও হয়, তারপরেও আমি হুসাইনের মতো হকের পক্ষে তুমি একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, জীবন দিতে হলে জীবন দিবে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আর যারা হুসাইনের প্রেমিক বলে দাবি করি, যারা হুসাইনের ভালোবাসার দাবি করি, তাদেরকে বলবো, হুসাইনের ভালোবাসায় কাঁদবেন, হুসাইনের ভালোবাসায় মাতম করবেন, আর ইয়াসিদ মার্কা লোকদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন, এটা হুসাইনের প্রেমিকের নামে, হযরত হুসাইনের ভালোবাসার নামে ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু না, ঠিক কিনা বলো? মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে হুসাইনের প্রেমী, যারা সত্যিকার অর্থে হুসাইনের ভালোবাসা হৃদয়ে লালন করে, তারা হুসাইনের মতো চরিত্রবান লোকদেরকে ভোট দিবে। কিন্তু যাদের মধ্যে ইয়াজিদি চরিত্র, তাদের সাথে হুসাইনের সত্যিকার প্রেমিকদের কোন সম্পর্ক থাকতে পারে না। এগুলো কারবালার শিক্ষা। এই চেতনাগুলোই আমাদের মাঝে আসা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ পাক আমাদের ঈমানকে শানিত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।